হ্যালো, আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। H.S.C পদার্থবিজ্ঞান ভেক্টর এমসিকিউ সলিউশন ট্রিক্স পার্ট 3। ওকে, তো কথা না বাড়াই, আজকেও আমরা বেশ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যেগুলা একটু কনফিউশন মনে হয়, বাট খুব ইজিলি ট্রিক্স দিয়ে সলভ করা যায়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি বোর্ডে। দেখো বন্ধুরা, এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পি কিউ দুইটা বিন্দু দেওয়া আছে এবং এদের স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এখান থেকে পি কিউ এর মান বের করতে বলা হয়েছে। তো দেখো এখানে পি এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -2 এবং 1, এবং কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4 এবং 5। এটা হচ্ছে কিউ, এবং আমাকে বের করতে বলা হয়েছে কিন্তু পি কিউ। তোমাকে খেয়াল রাখা লাগবে পি কিউ, এইখানে খেয়াল রাখবা কাকে পরে বলা হয়েছে, পিকে আগে বলা হয়েছে, কিউকে পরে বলা হয়েছে। তো এরকম করে যখন দুইটা বিন্দু দিয়ে আমাকে এরকম লাইক এ বির মান দেওয়া থাকতে পারে, এ বি এর স্থানাঙ্ক দিয়ে আমাকে এ বি এর মান বের করতে বলতে পারে, আমি এখানে খেয়াল করব এখানে কাকে পরে বলা হয়েছে, কিউকে। সো আমি কিউটা থেকে কিউ এর স্থানাঙ্ককে পি বিয়োগ করব। আমাকে যদি কিউ পি বিয়োগ এর মান বের করতে বলতো, তাহলে পি থেকে কিউ বিয়োগ করতাম। এটা একটু খেয়াল রাখা লাগবে। তো যাই হোক, দেখো আমরা এখানে যেহেতু পি কিউ বের করব, পি কিউ বের করতে বলা হয়েছে, সো আমি কিউ এর স্থানাঙ্ক থেকে কিউ এর স্থানাঙ্কটা বিয়োগ করে দিব। তার জন্য আমি যেটা করবো, এটা খুবই সিম্পল ট্রিক্স, আমি একটা রুট দিয়ে দিব। রুট দেওয়ার পরে দেখো আমি খুব সিম্পলি করে ফেলি। দেখো এখানে 3 থেকে 3 বিয়োগ করো, অ্যান্সার 0, এবং এই জিরোটাকে স্কোয়ার করা লাগবে। তো আমরা জানি জিরোকে স্কোয়ার করলে জিরোই হয়। তারপরে এখানে -4, তার থেকে যদি আমি দেখো -4 -2, এইটা অর্থাৎ -4 প্লাস -4 + 2 তার স্কোয়ার, আর এখানে তোমার হচ্ছে যে 3 বিয়োগ 3, এখানে হচ্ছে 3 বিয়োগ 3 তার স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 5 - 1 তার স্কোয়ার। তো এটা করলে আমি আলটিমেটলি যেটা পাবো, দেখো এখানে 0 পাবো, এখানে পাবো হচ্ছে 2 - 2 স্কোয়ার, দ্যাট ইজ 4, আর এখানে পাবো 4 স্কোয়ার, দ্যাট ইজ 16, মানে 4 + 16 মানে হচ্ছে টোটাল আমি লিখে ফেলতে পারি কত, √20। এটাই অ্যান্সার। সো আমার এই প্রশ্নের অ্যান্সারটা আমি কিন্তু দেখো একদম খুবই সিম্পলি করে ফেলতে পারবো। সো এই প্রশ্নের অ্যান্সারটা আমার কত, সেটা হচ্ছে ক নাম্বার, √20। ওকে বন্ধুরা, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বন্ধুরা দেখো, পরবর্তী প্রশ্নটা, এই প্রশ্নটাতে বলা হয়েছে যে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, এবং এখানে বলা হয়েছে যে পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর, এই তিনটি ভেক্টর রাশি দেখানো হয়েছে চিত্রে। এবং দেখো এখানে চিত্রটা দেওয়া আছে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, লাইক এরকম একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা, তো এই চিত্রে এই ভেক্টরটা বলা হয়েছে এন ভেক্টর, মানে পি ভেক্টর যেটা, সেটাকে এন ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এটার অ্যারো চিহ্ন দেওয়া আছে এইদিকে। এবং আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে এম ভেক্টর, সেটার অ্যারো চিহ্ন দেওয়া আছে এইদিকে। আরেকটা ভেক্টর এইদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এবং সেটা হচ্ছে কি এল ভেক্টর। এই হচ্ছে আমার এটা বলছে নিচের কোনটি সঠিক, এটা আমার বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সো বন্ধুরা দেখো, এই টাইপের ত্রিভুজ টাইপের যে প্রশ্নগুলো, এখানে তোমরা খুব ইজিলি ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। আমরা জানি ত্রিভুজ সূত্রটাকে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে আমি এই অ্যারো চিহ্নটা খেয়াল করব। দেখো এখানে যে দুইটা বাহুর অ্যারো একই দিকে দেওয়া আছে, সেই দুইটা আগে আমরা যোগ করব। সো এখানে দেখো এন ভেক্টর এবং এম একই দিকে আছে, কিন্তু এলটা আছে বিপরীতে। যদি একই দিকে থাকতো তাহলে এই দিকে থাকার কথা ছিল অ্যারোটা, এল এর অ্যারোটা, কিন্তু আছে তার বিপরীতে আছে, এই দিকে না থেকে এই দিকে আছে, তার মানে এটা বিপরীতে আছে। সো আমরা দেখব যে দুইটা একই আছে, ওই দুইটা আগে যোগ করে ফেলি। তো এন ভেক্টর যোগ এম ভেক্টর, আর বিপরীতে যেটা আছে সেটা আমরা ইকুয়াল দিয়ে দিব। এইটাই হচ্ছে আমার এখানকার অ্যান্সার। এখন সরাসরি অপশনে এটা নাও থাকতে পারে, এটাকে চেঞ্জ করে দিতে পারে। তো আমরা দেখব যদি অপশনে সরাসরি এটা না পাই, তাহলে চেঞ্জ করে দেখব যে আসলে কোনটা পাচ্ছি। দেখো আমরা যদি এখানে সরাসরি এই অপশনে নেই এইটা, সো আমরা চেঞ্জ করে ফেলি, এই এলটা এই পাশে নিয়ে আসি, এলটা এই পাশে নিয়ে আসলে ইকুয়াল টু 0। দেখো এইবার কিন্তু আমার অপশনে এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সেটা কত নাম্বার, সেটা 4 নাম্বার। ওকে, অর্থাৎ ঘ নাম্বার, এটাই কিন্তু অ্যান্সার। বন্ধুরা আমি এখানে যেহেতু ত্রিভুজের ট্রিক্স করতেছি, তো এখানে আরও একটু বাড়তি কথা আমি তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখবা অ্যারোগুলা দুইটা একই দিকে আর একটা বিপরীতে আছে এই প্রশ্নে, বাট অনেক প্রশ্নে দেখবা অ্যারোগুলা সবগুলো একই দিকে আছে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, লাইক আমার যদি এই প্রশ্নে অ্যারোটা এইদিকে থাকতো, তার মানে একই দিকে হচ্ছে, কিন্তু তখন আমি সবগুলাই যোগ করতাম, যোগ করে 0 দিয়ে দিতাম। এটাই হতো অ্যান্সার। যদি এইটা প্রশ্নে না থাকে, অপশনে না থাকে, তখন আমি দেখবো যে এটাকে উলট পালট করে কোনটা পাচ্ছি, ওইটাই অ্যান্সার হবে। সো বন্ধুরা দেখো, এটা দেখা মাত্রই করে ফেলা যাবে। যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ওকে বন্ধুরা দেখো, পরবর্তী প্রশ্নটাতে বলা হয়েছে কি যে XZ তলে সমতলে 3
আই এবং 5j প্লাস 4k ভেক্টরের দৈর্ঘ্য কত। তার মানে ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে 3i প্লাস 5j প্লাস 4k, এই হচ্ছে ভেক্টর। এখানে আমার কি বলা হয়েছে যে এক্স জেড সমতলে, এক্স জেড সমতলে। বন্ধুরা এরকম টাইপের ভেক্টর দিয়ে তার দৈর্ঘ্য বের করতে বললো, কিন্তু আমাকে এই কোন তলে দৈর্ঘ্যটা বের করতে বলছে এইটা সবসময় মাথায় রাখবা। দেখো এখানে বলছে এক্স জেড তলে, তাহলে এক্স জেড তলে বললে আমি আয়ের এক্সের জন্য আই আর জেডের জন্য কে, এই দুইটা সহগকে স্কোয়ার করে বর্গমূল করে দিব। যদি এক্স ওয়াই জেড তলে বলতো তাহলে তিনটাকেই অর্থাৎ আই জে কে তিনটার সহগকেই স্কোয়ার করে যোগ করে বর্গমূল করে দিতাম। আচ্ছা, আবার যদি যে তলটা বলবে সেই মানে এক্সের সহ এক্স বললে এক্সের জন্য ও আই, ওয়াইয়ের জন্য জে এবং জেটের জন্য কে। তো আমরা দেখো এখানে যেহেতু এক্স জেড বলছে তার জন্য আমি রুট ওভার নিব একটা, এক্সের জন্য হচ্ছে আয়ের সহগকে স্কোয়ার করব আর পরে হচ্ছে তোমার হলো জেটের জন্য 4কে স্কোয়ার করব। তার মানে এখানে হবে 9 প্লাস 16 দ্যাট ইজ রুট ওভার 25, আর এটাকে বর্গমূল করলে 5। অর্থাৎ দেখো, আর এটা অনেকে বলতে পারো এখানে তো প্লাস মাইনাস হয়, তো প্লাস মাইনাস হবে না, এটা একটা দৈর্ঘ্য মিন করতেছো, মাইনাস মান নেওয়া যাবে না। সো এটার প্রশ্নের আমরা অ্যান্সার পেয়ে গেছি, সেটা কত, সেটা হচ্ছে ক নাম্বার। ওকে, যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, দেখো বলা হয়েছে নিচের কোনটি সঠিক, আমাকে সঠিকটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এবং এখানে অপশনগুলো দেওয়া হয়েছে কী কী দেখো, যেমন অপশনগুলো দেওয়া হয়েছে আই ক্রস জে, এর সাথে ক্রস দিয়ে আবার দেওয়া হয়েছে আই। আরেকটা অপশন দেওয়া হয়েছে দেখো যে আই ডট জে, আই ক্রস জে, তার সাথে ক্রস দিয়ে দেওয়া হয়েছে জে। আচ্ছা, তো আমি এমনি দেখাই, চারটা লিখলাম না আমি, দেখো অ্যান্সার আমাদের হবে এইটা। আমাদের বলা হয়েছে কোনটি এক্স অক্ষের সমান্তরাল, নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল। তো আমরা দেখি এই প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে তুমি কয়েকটা জিনিস একটু তোমাকে মনে রাখতে হবে, যেমন আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে, এটার ভ্যালু অলওয়েজ অন হবে, এটার ভ্যালু অলওয়েজ অন হবে। আচ্ছা, আর আই ডট জে ইকুয়াল টু জে ডট কে ইকুয়াল টু কে ডট আই, এটা অলওয়েজ হবে 0। আচ্ছা, আরও দুইটা জিনিস আমরা খেয়াল করব, দেখো আই ক্রস আই ইকুয়াল টু হবে হচ্ছে তোমার হলো জে ক্রস জে ইকুয়াল টু কে ক্রস কে ইকুয়াল টু হবে 0, এবং আই ক্রস জে ইকুয়াল টু হবে কে, তারপরে হচ্ছে কে জে ক্রস জে ক্রস কে ইকুয়াল টু হবে আই, এবং কে ক্রস আই ইকুয়াল টু হবে জে। এই চারটা লাইন মনে রাখলে আমরা এই টাইপের যে কোনো প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো এটা খুব ইজিলি দেখো, এখানে ডট গুণ মানে আমি যখন একই জিনিসের ডট গুণ করছি তখন কিন্তু অ্যান্সার 1, আর ভিন্ন জিনিসের ডট গুণ করলে 0। আর ক্রস গুণের ঠিক উল্টা, একই জিনিসের ক্রস গুণ করলে এখানে ছিল 1, এখানে 0। আর এইটার ক্ষেত্রে এই লাইনগুলো একটু মনে রাখবো। তো আমরা চেক করে দেখি, দেখো এইটা চেক করে দেখি, আমরা আমাদের অপশনের এইটা চেক করে দেখি, আমরা একটা চেক করে দেখবো। আমি এইটা দেখাচ্ছি, দেখো বাকিগুলো তোমরা নিজেরা চেক করবা, এটা যখন বুঝতে পারো তোমরা বাকিরা নিজেরা চেক করলেই বুঝতে পারবো যে বাকি অপশনগুলো অ্যান্সার হবে না। দেখো এখানে আই ক্রস জে, সো দেখো আই ক্রস জে, এই যে এইটা আই ক্রস জে, এটা ইকুয়াল টু আই ক্রস জে, এটা তো আই ক্রস আই ছিল, এটা হচ্ছে আই ক্রস জে, এটা ইকুয়াল টু কিন্তু কে। সো আমি এখানে কে দিতে পারি, কে, আবার এখানে ক্রস দিয়ে জে ছিল দিয়ে দিলাম। এখন দেখো কে ক্রস জে, এটা হচ্ছে তোমার হলো এটা ইকুয়াল টু কিন্তু আমি কি লিখতে পারি, এখানে আই লিখতে পারি। সো এটা কিন্তু অবশ্যই আমি এক্স অক্ষের সমান্তরাল হবে, যেহেতু আই হলে অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। তার মানে অ্যান্সারটা হবে আমার কত, অ্যান্সারটা হবে 3 নম্বর। ওকে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা পরবর্তী প্রশ্নটা কি বলা হলো, পরবর্তী প্রশ্নে দেখো বলা হয়েছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর পি এবং এই পি ভেক্টরটা দেওয়া আছে আমার টুয়াইস আই মাইনাস 3j মাইনাস কে, এবং কিউ ভেক্টর এটা দেওয়া আছে একটা ভেক্টর, সেটা দেওয়া আছে তোমার হচ্ছে যে 2i মাইনাস জে মাইনাস 3k। ওকে, এটাকে ক্রস গুণ, এদের দেখো এ বলছে যে ভেক্টর দ্বয়ের অভিলম্ব দিকে ভেক্টর বের করো। দেখো অভিলম্ব দিকে ভেক্টর মানে হচ্ছে লম্ব তোমার ক্রস গুণ, তো ক্রস গুণ করতে হবে, অর্থাৎ ভেক্টরটা ক্রস গুণ ভেক্টরটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ এইটা বের করতে বলা হয়েছে পি ক্রস
কিউ ভেক্টর বের করতে বলা হয়েছে। তো দেখো আমরা ক্রস গুণের যে অরিজিনাল নিয়ম দেখি সেখানে নির্ণায়ক করতে হবে, এত কিছু করার আমার সময় নেই। আমি সরাসরি কি করব, প্রথমে আইকে নিব, আইটা বাইরে লিখলাম, এখানে লিখে ফেললাম। আই যখন নিব তখন এইটুকু ঢেকে ফেলবো, লেখার পরে এই দিকে আমি এখানকার যে আর কেটা গুণ করব, যে গুণ করে দেখো -9 আর হচ্ছে মাইনাস মাইনাসে +9। আবার এখন মাইনাস দিয়ে এই দিকে গুণ করলে এখানে -1 আর এখানে -1, -1 +1 আর তার মানে এখানে 1 থাকবে। দেন হচ্ছে মাইনাস, আমরা জানি আয়ের পরে যে বাইরে নিতে হয়, তো যে বাইরে নিলে সেখানে মাইনাস যে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এবার জেডটা ঢেকে ফেলবো। এবার জেডটা যদি ঢেকে ফেলি, আমরা এটা বাদ দেই, তাহলে আবার এখানে +2 আর -3 -6, আর এইদিকে গুণ করলে সূত্রের একটা মাইনাস আর এইদিকে -1 +2 -2 মাইনাস মাইনাসে +2। তারপরে প্লাস কে নিয়ে নিব, আমরা প্লাস কে যদি নেই, আমরা জানি আয়ের ক্ষেত্রে প্লাস, জের ক্ষেত্রে মাইনাস নিতে হয়, এখানে প্লাস কে। এবার আমি কেটটা ঢেকে ফেলবো। এবার এই আয় আর জের সহগগুলো এই কোনাকুনি গুণ করে দিই, তাহলে +2 আর -1, সেই ক্ষেত্রে হচ্ছে -2 আর সূত্রের একটা মাইনাস, এখানে হচ্ছে -3 আর +2 -6 হবে হচ্ছে +6। দ্যাট ইজ এটা যদি আমি করি মাঝখানে হয় এখানে এইটাই হয়, এখানে হয় হচ্ছে তোমার হলো -4, কিন্তু এই মাইনাসের কারণে +4j আর এখানে হচ্ছে +4k। সো আমরা দেখো খুব ইজিলি অ্যান্সারটা পাইছি। আমি এখানে তোমাকে বুঝালাম যে কোনো সময় লাগলো, তুমি কিন্তু এই টাইপের খুব দেখে মাত্র খুব সিম্পলি দ্রুতই করে ফেলতে পারবা। সো যাই হোক বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর। ওকে, আমরা 3 নম্বর অ্যান্সারটা পেয়ে গেছি। তো আমি এইচএসসি পদার্থবিজ্ঞান যে ভেক্টর চ্যাপ্টার, সেখান থেকে মোটামুটি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্টে বেশ কিছু ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সব এমসিকিউ সলভ করার চেষ্টা করিনি, যেগুলো বেশি কনফিউশন যুক্ত, যেগুলো করতে স্টুডেন্টদের বেশি প্রবলেম হয়, সেগুলোকে একটু আমি প্রায়োরিটি দিয়েছি। এবং এগুলো তুমি সলভ করো, তাহলে দেখবা যে বাকিগুলো মোটামুটি পারা যাচ্ছে। এবং সব মিলিয়ে তোমাদের ভেক্টরের যদি 3টা ভিডিও ভালোভাবে বোঝার চেষ্টা করো, যে ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে সেগুলো যদি ভালোভাবে আয়ত্ত নিয়ে আসতে পারো, তাহলে দেখা যাবে যে ভেক্টর থেকে তোমাদের আর কোনো যত কঠিন প্রশ্নে আসুক তোমরা সলভ করতে পারবা। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।